ওয়েলকাম টু কোকা কথা পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের এই ভিডিওটি এখানে শুরু করছি। ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই দেখলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সাড়ে 10টা বেজে গেছে এই সময়, ছাগলকে দিদির পাতা দিচ্ছে। হ্যাঁ, এই দুইটা বাচ্চা সুন্দর বাচ্চা, মাত্র দিন বয়স, মাত্র 28 দিন। নিজের ইচ্ছাতে ছাগলটাই এর বাচ্চাদেরকে দুধ দেয় না, থেকে এগুলো নিজের ইচ্ছাতে দুধ দেয় না। এগুলো ছাগলের সব কিছু খেয়াল রাখতে হবে আর কি, যে ছাগলের কোনো অসুখ বিসুখ হলো কিনা। তো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ম্যাক্সিমাম নিজের ইচ্ছাতে ছাগলটাই এর বাচ্চাদেরকে দুধ দেয় না, থেকে এগুলো নিজের ইচ্ছাতে দুধ দেয় না। এগুলো আমরা ছাগলকে সকালবেলায় দিঘির পাতা দিচ্ছি। সকাল বলতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে এই সময়, ছাগলকে দিঘির পাতা দিচ্ছে। হ্যাঁ, এগুলো দিঘির পাতা ছাগল খুব খেতে পছন্দ করে। এগুলো ছাগল পালন করবেন, তাদের ছাগলের জন্য অবশ্যই গাছ বা ঘাসেরও অনেক প্রয়োজন আছে। ঘাস ছাড়া কোনোভাবে ছাগল পালা পছন্দ, শুধুমাত্র দানাদার খাদ্য খাওয়াই ছাগল পালন করা কোনোভাবে লাভবান হওয়া যায় না। তো এই দিকে আমার হচ্ছে ছাগল দেখালাম, এতে এইটাকে আমি 6,500 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। বেশ অনেক বড়ো হয়ে গেছে। এই ছাগলটি কিছুদিন আগে ব্রিডিং করে নিয়েছিলাম বানেশ্বর থেকে। তো সেই ভিডিওটাও এই ভিডিও শেষে দেবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এদিকে ছাগল, আবার এইদিকে দেখুন দুইটা খরগোশ, দুইটা খরগোশের বাচ্চা আমি নিয়ে এসেছি পালার জন্য আর কি। এগুলো মানে আমার পুষতে ভালো লাগে, পছন্দ বা শখের বসে আমি এগুলো করছি। এগুলো শুধু আমি ঘাস খুবই কম খাই। এগুলোকে দেখা যাচ্ছে যে কলা, আলু বা মিষ্টি কুমড়া এগুলো এরা খেতে, এই খরগোশগুলো খেতে পছন্দ করে। চলুন আমরা আরও দুইটা ছাগল আছে, ওই ছাগলগুলো আপনি দেখাবো। এই দুইটা বাচ্চা সুন্দর বাচ্চা, মাত্র দিন বয়স, মাত্র 28 দিন মতো হয়েছে। এগুলো ছাগল যে এই পাশেরটা হচ্ছে খাসির বাচ্চা, আর এটা হচ্ছে পাঠের বাচ্চা। এটা তো আপনাদের মাঝে দেখা যাক, ছাগল শুধু খামার করলেই হবে না, ছাগলের রোগ বালাই সম্পর্কে জানতে হবে বা ছাগলের সব কিছু খেয়াল রাখতে হবে আর কি, যে ছাগলের কোনো অসুখ বিসুখ হলো কিনা। তো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ছাগলের যে এগুলো লোম উঠে যায় বা এগুলো একটি চর্মরোগ, এগুলোতে ফিটকিরি পানি, সাধারণভাবে ফিটকিরির পানি বা ফিটকিরি ডলে দিলে এগুলো ভালো হয়ে যায়। আর বেশি মহামারী হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই। এগুলো চামড়া উঠে যাচ্ছে, লোম উঠে যাচ্ছে, এগুলো থেকে সাবধান বিরত থাকতে হবে। যে এগুলো এরকম ধরনের যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলো এ করতে হবে। আবার যদি এই ধরনের থাকে তাহলে অবশ্যই কী করাবেন। আর একটি দেখায় এদের নাভির নিচে টিমার মতো হয়েছে, এটার বিষয়ে একটু চিকিৎসা নিতে হবে আর কি। হাসপাতালে নিয়ে গিয়ে কোনো সবচেয়ে বেটার হবে। এগুলো এখন খাওয়া ধরে গেছে, মানে ছাগলটির দিবাসী এইগুলো যে যারা সুন্দরভাবে দুধ খাচ্ছে, মানে ঠিক মতো দুধ দেয় না আর কি। ভালো লাগে। নিজের ইচ্ছাতে ছাগলটাই এর বাচ্চাদেরকে দুধ দেয় না, থেকে এগুলো নিজের ইচ্ছাতে দুধ দেয় না। এগুলো সাধারণত খরগোশী বা রুটির যেগুলোতে এগুলো বাচ্চা মানুষ হয়ে গেছে, বড় হয়ে গেছে, টুকটাক এগুলো
পাতাগুলো খাই। ওদের স্থান এরকম এরকম ফাঁকা জায়গাতে, আর এই যে কাঠে যদি মাছের ঘর দিতে হবে, এগুলো মাছাতে ছাগলগুলো থাকলে ছাগলের রোগগুলো খুব কম হবে আর কি। তো আপনাদের আমার দিকে যাবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। ভিডিও আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।